পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখলেই মনে হয় এ যেন এক অজানা স্বপ্নপুরীর দেশ। বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্যতা, বিভিন্ন ধরনের বাহারি গাছপালা, বনের পশুপাখি ও জীবজন্তু ঘেরা গা ছমছমে এক পরিবেশ। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যা দুইটি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতে অবস্থিত। 10,000 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটারের মালিক বাংলাদেশ এবং বাকি অংশের মালিক ভারত। এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত এবং ভারতের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের অংশের সুন্দরবনের 70 ভাগ স্থল এবং 30 ভাগ পানি। এই স্থল ও পানিতে কী ধরনের প্রাণীর বাস এবং সুন্দরবনের অনেক অজানা রহস্য জানব বিভিন্ন বিষয় তথ্যর এই পর্বে। আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। প্রকৃতির কন্যা, পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের এই বনকে 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। অষ্টাদশ শতাব্দীর দিকে সুন্দরবনের আয়তন বর্তমানের থেকেও প্রায় দ্বিগুণ ছিল। বনের উপরে মানুষের অধিক চাপের জন্য ধীরে ধীরে এর আয়তন কমে আসে। সুন্দরবনের আয়তন কমে আসাটা বর্তমানেও চলমান, কারণ প্রতিনিয়তই মানুষ গাছপালা কেটে আবাসস্থল তৈরি করছে। সুন্দরবনের আয়তন কমে আসার সঙ্গে সঙ্গে এই বনের প্রাণীরাও কমে যাচ্ছে। বর্তমানে এই বনে 375 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে 35 প্রজাতির সরীসৃপ। প্রধান সরীসৃপ প্রজাতির মধ্যে আছে নোনাপানির কুমির, অজগর সাপ, গোকরা সাপ, গুই সাপ, সামুদ্রিক সাপ, গিরগিটি, কচ্ছপ এবং অন্যান্য। প্রায় 30 প্রজাতির সাপ সুন্দরবনে পাওয়া যায়। সুন্দরবনে 315 প্রজাতির পাখির বসবাস এবং 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীরও বসবাস এই বনে, এবং এর মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। বর্তমানে এই বনে প্রায় 106টির মতো বাঘ রয়েছে। পূর্বে বাঘের সংখ্যা আরও বেশি ছিল, কিন্তু প্রতিনিয়তই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাস পাচ্ছে। বাঘের মতোই সুন্দরবনকে সৌন্দর্যমণ্ডিত করেছে চিত্রা হরিণ। প্রায় 1 থেকে 1.5 লক্ষ চিত্রা হরিণের বসবাস সুন্দরবনে। পর্যটকরা লম্বা পথ অতিক্রম করে যখন সুন্দরবনে আসে, তখন বাঘ আর হরিণ দেখতে পেলে তাদের মনে অপার আনন্দ চলে আসে। সুন্দরবনে আরও রয়েছে 334 প্রজাতির উদ্ভিদ। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ, গেওয়া, ঝামটি, গরান ও কেওড়া। প্রাচীনকাল থেকেই সুন্দরবনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল। বঙ্গোপসাগরের পলি ধীরে ধীরে জমাট বেঁধে সুন্দরবনের সৃষ্টি হয়। সুন্দরবনে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ। ধারণা করা হয় এই সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়। মোগল আমলে স্থানীয় এক রাজা সুন্দরবনের সম্পূর্ণ ইজারা নেন এবং 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগলদের থেকে স্বত্বাধিকার পাওয়ার পরেই সুন্দরবনের মানচিত্র তৈরি করা হয়। বাংলাদেশে সুন্দরবনের মধুর ব্যাপক চাহিদা রয়েছে। 1860 সাল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ করা হয়। বনের আশেপাশের ক্ষুদ্র গোষ্ঠীরা বংশ পরম্পরায় মধু সংগ্রহ করে। এদেরকে বলা হয় মৌয়াল। সুন্দরবনের সবচেয়ে ভালো মানের মধু হল খলসি ফুলের পদ্মমধু। বাংলাদেশে যত মধু উৎপাদন করা হয় তার 20 ভাগ আসে সুন্দরবন থেকে। সুন্দরবন তার সৌন্দর্যতা বনের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই সৌন্দর্যতা দেখতে দর্শনার্থীরা সুন্দরবনের করমজল, হিরন পয়েন্ট, কটকা বিচ, শরণখোলা, টাইগার পয়েন্ট, ডিমের চরে ভ্রমণ করে। সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় ও বিপজ্জনক স্থান হল হারবাড়িয়া। এটা বাঘের বাড়ি নামেও পরিচিত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সহ আরও বৈচিত্র্যময় প্রাণী ও পাখি দেখা যায় এবং খুব কাছ থেকে হরিণ দেখা যায়। বিভিন্ন বিষয় তথ্য এই চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন।
এবং ভিডিওটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।